সীমান্তে শুধু মাটিতে বিজিবির টহল নয়, এবার আকাশ থেকেও চলবে নজরদারি। দীর্ঘদিনের একটি পরিকল্পনা এখন ধীরে ধীরে বাস্তবায়নের পথে। আর এর ফলে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় যুক্ত হতে যাচ্ছে ড্রোন, থার্মাল ক্যামেরা ও অ্যান্টি ড্রোন প্রযুক্তির মতো আধুনিক ব্যবস্থা। গত জুনে প্রকাশিত পরিকল্পনায় বিজিবির সক্ষমতা বাড়াতে আরও ১,৫৮৮ জন নতুন জনবল, প্রায় ১২টি মিডিয়াম রেঞ্জ ড্রোন, ৫৮টি শর্ট রেঞ্জ থার্মাল ড্রোন এবং ৩০টির বেশি হ্যান্ডহেল্ড অ্যান্টি ড্রোন সিস্টেম যুক্ত করার উদ্যোগের কথা জানানো হয়েছিল। এখন সেই পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য অনুযায়ী সার্ভেলেন্স কোয়াডকপ্টার, ফিক্সড সার্ভেলেন্স ড্রোন এবং ড্রোন কন্ট্রোল ডিভাইসের সংগ্রহের প্রক্রিয়া এগিয়েছে। এমনকি একটি সার্ভেলেন্স ড্রোনের ক্রয় চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এর অর্থ কি দাঁড়ালো? সীমান্তের দুর্গম পাহাড়, নদী, চর কিংবা ঘন জঙ্গলে যেখানে রাতের অন্ধকারে মানুষের পক্ষে নজরদারি কঠিন, সেখানে ড্রোন বাড়তি চোখ হিসেবে কাজ করবে। বিশেষ করে থার্মাল প্রযুক্তি থাকলে অন্ধকারেও মানুষের শরীরের তাপ শনাক্ত করে সন্দেহজনক গতিবিধি খুঁজে বের করা সম্ভব। আর এখানেই ভারতের মতো প্রতিবেশী দেশের জন্য তৈরি হচ্ছে নতুন হিসাব। কারণ সীমান্তে তাদের একচ্ছত্র দাদাগিরি, পুশ ইন, বর্ডার কিলিং, মানুষের চলাচল, চোরাচালান কিংবা অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত ও প্রতিরোধ করার সক্ষমতা বাড়বে বাংলাদেশে। তবে শুধুই ভারত নয়, মিয়ানমার সীমান্তেও মাদক, অস্ত্র, মানব পাচার ঠেকাতে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আর আকাশে যদি ভারত বা মিয়ানমারের ড্রোন ঢুকে পড়ে, সেটি মোকাবিলায় থাকছে অ্যান্টি ড্রোন ব্যবস্থা। অর্থাৎ সীমান্ত নিরাপত্তায় এবার পুরনো ধারণা বদলে যাচ্ছে। মাটিতে থাকবে বিজিবি সদস্য, আকাশে থাকবে ড্রোন, আর রাতের অন্ধকারেও কাজ করবে থার্মাল নজরদারি। এখন দেখার বিষয় এই উন্নত প্রযুক্তি আর বাংলাদেশ সরকারের নজরদারির নতুন প্রচেষ্টা সফল হয় কতখানি। হাসান জিহাদি, মানবকণ্ঠ।